দর্শক, ঢাকার উত্তরার দিয়াবাড়ি হাট থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী তরিক শিবলি। জি, ধন্যবাদ আপনাকে। আমরা এই মুহূর্তে আছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসির সবচেয়ে বড় যে গরুর হাটটি, অর্থাৎ দিয়াবাড়ি গরুর হাটে, যেটি মেট্রো রেল সংলগ্ন এলাকায় অবস্থিত। এবং এই গরুর হাটটিতে বেশ কিছু অভিযোগ আমরা পেয়েছি। সেই অভিযোগগুলোর মধ্যে সবচেয়ে বড় অভিযোগটি হচ্ছে পানির সংকট এবং বিদ্যুতের সংকট, এবং আরও একটি বড় সমস্যা সেটি হচ্ছে যে রান্নাবান্নার জন্য যে পানির প্রয়োজন হয় এবং যে বাথরুমের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা একেবারে নেই বললে তারা আমাদেরকে জানিয়েছে। এবং আজ সকাল থেকে আমরা যখন পশুর হাটটি ঘুরেছি, তখন প্রত্যেকটি যারা পশু নিয়ে এসেছেন এবং ব্যবসার সাথে যারা জড়িত, তারা বারবার বলেছেন যে তারা বৃষ্টির পানি সংরক্ষণ করে সেই পানি দিয়ে তারা গরুর খাবারের ব্যবস্থা করেছেন। তবে আজ বেশ কয়েকটি টিউবওয়েল বসিয়েছেন বলে ইজারাদার কর্তৃপক্ষ আমাদেরকে নিশ্চিত করেছেন। এখনও গরু সম্পূর্ণভাবে আলোর ব্যবস্থা করা হয়নি। আমরা যেই গরুগুলো আপনাদেরকে এখন দেখাচ্ছি সেগুলো সম্পূর্ণ অন্ধকারের মধ্যে রয়েছে, এবং আমাদের ক্যামেরার আলো দিয়ে যতটুকু দেখানো সম্ভব ঠিক ততটুকুই আপনারা দেখছেন। এবং শুধুমাত্র এই চিত্রটি উত্তরা দিয়াবাড়ি নয়, এই চিত্রটি বেশ কিছু হাট, বৈধ অবৈধ সব মিলিয়ে পুরো ঢাকাতে 21টি পশুর হাট বসেছে। এবং সবগুলো পশুর হাটই যদি আমরা একটু নিবিড়ভাবে পর্যবেক্ষণ করি, তাহলে প্রত্যেকটি পশুর হাটই এবার ত্রুটিপূর্ণভাবেই কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমরা যখন সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের সাথে যখন কথা বলেছি, তখন তারা বলেছিল তাদের উদ্দেশ্য ছিল 5 দিন আগে থেকে পশুর হাট সম্পূর্ণভাবে প্রস্তুত থাকবে, কিন্তু তারা প্রস্তুত করতে পারেনি। এবং দক্ষিণ সিটি কর্পোরেশন আমাদেরকে যেটি জানিয়েছে সেটি হচ্ছে যে একটি শপথকে কেন্দ্র করে বেশ কিছু আন্দোলন হওয়ার কারণে তারা পিছিয়ে গিয়েছিল, যার ফলশ্রুতিতে তারা পশুর হাটগুলো সম্পূর্ণভাবে প্রস্তুত করতে পারেনি। এবং ইজারাদার প্রতিষ্ঠান বলছে যে বিভিন্ন সমস্যার কারণে তারা আগেই মাঠে প্রবেশ করতে পারেনি, এবং মাঠের যে সংরক্ষণের ব্যবস্থা করতে হয় সেগুলো তারা ঠিকভাবে করতে পারেনি। নিরাপত্তার বিষয়গুলো যদি আমরা কথা বলে থাকি, তাহলে র্যাব পুলিশের উপস্থিতি আমাদের চোখে পড়েছে, কিন্তু ইজারাদার কর্তৃপক্ষ গরুর হাটের ভিতরে যে ভলেন্টিয়ার থাকে সেই ভলেন্টিয়ার সেরকমভাবে আমরা চোখে দেখিনি। তবে গরুর প্রবেশের ক্ষেত্রে এবং গরুর বাহিরের ক্ষেত্রে ভলেন্টিয়ারদেরকে আমরা দেখতে পেয়েছি। এই পশুর হাটটি যদি আমরা একটু ভালোভাবে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তাহলে পুরোটি এলাকায় আপনাদের দেখে অন্ধকারাচ্ছন্ন, এবং আমাদের যে ক্যামেরার আলো আছে সেই আলো থেকে যতটুকু আপনাদেরকে দেখানো সম্ভব ততটুকুই আমরা দেখাচ্ছি। সর্বশেষ যে বিষয়গুলো আমাদের কাছে এসেছে সেটি হচ্ছে পুরো ঢাকা সিটিতে যেই 21টি বৈধ অবৈধ মিলিয়ে পশুর হাট করা হয়েছিল সেগুলোর প্রত্যেকটি ত্রুটি সম্পূর্ণ, এবং সেখানকার ব্যবসায়ীদের সবচেয়ে বড় অভিযোগ ছিল সেটা হচ্ছে যে তাদের খাবার দাবার, থাকা এবং পয় নিষ্কাশনের যে ব্যবস্থা, সেই ব্যবস্থাগুলো ইজারাদাররা একবারই করতে পারেনি। এবং কিছু কিছু ক্ষেত্রে ডিএনসিসি কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে যে সরকারি হিসাবে গরুর হাট যত টাকা ইজারা দেওয়ার কথা, কিছু ত্রুটির কারণে তারা সেই টাকাটাও ইজারা না দিয়ে আরও কম মূল্যে ইজারা দিয়েছে। এবং আমাদের কাছে আরও নির্দিষ্ট কিছু ব্যক্তি গরুর হাটে প্রভাব বিস্তার করছে এমন কিছু তথ্য আমাদের কাছে এসেছিল। তো এই ছিল সর্বশেষ আমার কাছে।